বলছে, বলে মা, ও মা, মা গো, দুধ ভাইকে দেন না, আমরা ছাগল চড়াতে নিয়ে যাবো, ভাইকে বসে রাখবো আর আমরা ভাই বহিনে ছাগল চড়াবো। আমরা নবী মুস্তফার চেহারা মুবারকটা দেখবো আর আমাদের মনে খুশি হবে। জোরে বলেন। মা হালিমা তিনি বলছে, গো বেটারা তবে শোনো গো, আমি দুধ বেটাকে দিতে পারবো না। বলে কেন গো মাও? বলে বেটার শোনো গো, যদি দুধ বেটার কিছু হয়ে যায়, আমি হজরতে মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। কি তাই না? বেরাদের ইসলাম হযরতে মা হালিমার বেটা বেটি বলছে, বলে মা, ওগো মা জাননি, যদি আমরা দুধ ভাইকে যদি না পাই, আমরা দুই ভাই বোনে ছাগল চড়াতে যাব না। এখন হালিমার বেটা বেটি বাবা তয়েফের সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেগুলো কালে, এই ভাইরা চলো তোমরা গিয়ে মার কাছে দুধ ভাইকে চাইবাও, চলো চলো তোমরাও দেখার পর আনন্দ করব। সমস্ত তয়েফের বাচ্চা বাচ্চা ছেলেরা গিয়ে বলছে, ও গো হালিমা তবে শুনুন গো, আপনার দুধ বেটাকে দেন, আমরা সঙ্গে করে নিয়ে গিয়ে একটা জায়গাতে বসিয়ে রাখবো, আমরা সবাই মিলে ছাগল চড়াবো, আমরা নবী মুস্তফাকে দেখব। জোর বলেন। বলতেছে, আরে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, আসমানেরই যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলেন। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলেন। হালিমার বেটা বেটি বলছে, বলে মাও আমাদেরকে দিতে হবে। মা হালিমা বলছো, গো বেটারা ঠিক আছে যাও, আমার দুধ বেটাকে নিয়ে যাও, নিয়ে যাও, কিন্তু দেখিও আমার দুধ বেটা জানো চুল পরিমাণে ক্ষতি না হয়। বাবাজি মুসলমান ভাইরাও, এ সুরামানিকেরাও, হালিমার বেটা বেটি যখন আমার নবী মুস্তফাকে নিয়ে গিয়াও, বাবাজি একটা বাবলা গাছের নিচে বসতে দিয়ে যাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, হালিমার বেটা বেটি আপনার ছাগল চড়াতে ব্যস্ত। হালিমার বেটা বলছে, গো বোন দেখো আমাদের দুদু ভাই কি করছে না করছে, যাও একবার দেখে এসো। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বাবা দেখতেছেন, বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, বাবাজি একটা বিষাক্ত সাপ আমার নবী মুস্তফার জানো বাবাজি মাথার উপরে যেন ছায়া করে আছে। হালিমার পিটি ভেবেছে মনে হয় যে আমার ভাইকে মনে হয় আজ খতম করে দিবে। দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে, ভাই ভাই একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলে ভাই গো, আমরা দুধ ভাইকে যে জায়গাতে রেখে গেছিলাম, একটা বিষাক্ত বড় সাপ জানুন নবীজির মাথার মুবারকের উপরে যেন ফেনা তুলে আছে। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবীকে সাপে কামড়ায় না। কি আমার নবীকে চিনে? সাপে তো চিনে চিনে না। কেন বলুন তো? যে নাবিকে বাবলা গাছের নিচে বসে রেখেছে, বাবলা গাছের পাতা বড় বড় না ঝুরে ঝুরে? ছোট ছোট না? রোদ রুখবে,
রোদ পামান নবী মুস্তফার মাথা মুবারকের উপর রোদ লাগতেছে। বাবাজি সাপটা বড় ফেনা করে নবীকে ছায়া করে আছে। তাহলে সাপ যদি নবীকে এত মোহাব্বত করে তাহলে আমরা করব না? জি। এই বাবাজি মুসলমান ভাইরা, হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলতেছে, ওগো ভাই তবে শোনো গো শোনো। বলে কি হয়েছে বলো নাও। তখন বলতেছে, ভাই গো আমরা দুধ ভাইকে যে জায়গাতে বসে দিয়ে গেছিলাম ওই জায়গাতে দেখিলাম একটা বিষাক্ত সাপ যেন মাথার ওপরে ফেনা তুলে আছে। মনে হয় আমাদের দুধ ভাইকে মনে হয় দংশন করে নিতে পারে। হালিমার বেটা পিনে দৌড়াতে দৌড়াতে যখন বাবাজি এসেছেন, আসার পরে বাবাজি কোথায় সাপ যেন গায়েব হয়ে গেল। হালিমার বেটা বলছে, বনরে তুমি যে বললে সাপ দেখলে, সাপ কোথায় গেল? হালিমার বিটি বলতেছে, ভাই গো আমি নিজের চোখে সাপ দেখলাম। হালিমার বেটা বলতেছে, বলো গো বনো তুমি যা দেখেছো দেখেছো ভালো, কিন্তু এই কথা তুমি মার সামনে বলিও নাও। যদি মার সামনে বলে দাও তাইলে তোমার আমার দুধ ভাইকে আর সঙ্গে আসতে দিবে না। খবরদার বলবে না। ঠিক আছে ভাই, বলবো না। আবার দ্বিতীয় দিন আবার নবীকে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে আবার কিছুক্ষণ পর হালিমার বেটা বেটি বলছে, বলো ভাই বোন যাও আজকে আমাদের দুধ ভাই কি করছে দেখে এসো। হালিমার বেটি বেটি আপনার কিনা দ্বিতীয় দিনে আপনার দেখার জন্য গেছে বাবু। আল্লাহর কি কুদরত বাবাজি, আমার নবী মুস্তাফাকে সাপে জানো আপনার কিনা বাঘের সমস্ত বাঘেরা নবীকে গোল করে আপনার ঘেরে বসে আছে। বাবাজি মুসলমান ভাইরাও, মা হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলতেছে, বলে ভাই গো আজকে তো বিশাল বড় কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলে ভাই গো কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখতেছি বাঘ। ওগো ভাই আজকে মনে হয় দুধ ভাইকে আর বাঁচাতে পারবো না। হালিমার বেটা বিটি দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে বাঘ জানো কোথায় গায়েব হয়ে গেছে। এখন হালিমার বেটা বলছে, গোবানো তুমি বলতেছো বাঘ দেখলে কালকে দেখেছো সাপ, আজকে দেখেছো বাঘ। ও গোবন যা দেখেছো দেখেছো, কিন্তু আমাদের মার সামনে বলিও না। যদি বলে দাও দুধ ভাইকে আর আসতে দেবে না। যখন এই কথা বলা, বাবা যে মুসলমান, ঠিক আছে ভাই বলবো না। এখন বাড়ি চলে গেছেন। পারতে যেয়ে হালিমা এবং হালিমার বিটি একই বিছানে শুয়ে, তো হালিমা মনে মনে ভাবছে যে বিটির কাছ থেকে কথাগুলো বের করবো তো করবো কেমন করে। এক কথা দু কথা বিটিতে গল্প করতে করতে বাবা এখন হালিমা বলছে, বেটি রে তোমার দুনিয়াতে নাম করতেছে আমাদের গ্রামে। বলে কেমন নাম? বলে বেটি তুমি নাকি মিথ্যা কথা বলো না, সবাই নাম করতেছে। বলে মা আমি তো মিথ্যা কথা বলি না। ওই সময়তে মা হালিমা বলতেছে, বলে বেটি গো তাইলে সত্য কথা বলো, তোমরা যে দুধ ভাইকে দুদিন ধরে নিয়ে গেল, আচ্ছা কিছু কি অলৌকিক ঘটনা দেখেছো? এখন মা হালিমার বিটি বলতে চাল্লা গো আমার ভাই তো আমাকে বলতে মানা করেছিল, এখন আমার মা বলতেছে আমার বিটি কোনো মিথ্যা কথা বলে না, এখন না বলা ছাড়া কোনো গতি নাই। তখন হালিমার বেটি বলছে, মা গো আমরা যখন দুধ ভাইকে যখন প্রথম নিয়ে গেলাম বিষাক্ত একটা সাপে যেন আপনার ফেনা তুলেছিল। হালিমা বলছে বেটি, বলে তাই নাকি? বললা হও ও গো মাও আমরা যখন দুধ ভাইকে দ্বিতীয় দিন নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে সমস্ত বাঘেরা আমার দুধ ভাইকে যেন ঘেরে বসেছিল। হালিমার মনে যেন ভয় ঢুকে গেল। বাবা সকাল হলো, হালিমার বেটা বলছে, মা গো আজকে দুধ ভাইকে দেও। মা হালিমা বলে হবে না। জি। তখন হালিমার বেটা বোনের দিকে তাকাচ্ছে, বোন মানে কথাটা হজম করতে পারি না, মাকে বলে দিলি দেখ দুধ ভাইকে দিবে না, চল আমরা ভাই বোনে যা ছাগলটা চড়িয়ে আসি চ। ভাই বোনে চলে গেল। একদিন দুদিন তিন দিন পার হয়ে গেল। এদিকে বাবা বনের বাঘেদের কিন্তু মাথা গরম। কি গরম? মাথা গরম কেন?
3 দিন ধরে বাবা নবীকে দেখতে পায় নাই। তাহলে দেখুন যে বাঘেরও আমার নবীকে 3 দিন ধরে দেখতে পাইনি বলে বাঘেদের মাথা যেন গরম হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি পাহাড় থেকে এক ঝাঁক বাঘ গল বাবা নবীকে দেখার জন্য আপনার কিনা বেরিয়ে নেমেছে বাবা। এখন বেড়াদার বাঘের সাথে বলতেছে, এই বাঘ তোমরা কোথায় যাচ্ছ? বলো বুকের নাকো, আমাদের মাথা গরম হয়েছে, নবীকে 3 দিন ধরে দেখতে পাইনি। আজ আমরা মনে নিয়াত করেছি যে নবীজির বাড়িতে যাব নবীকে দেখতে। জোর হবে না সুবহানাল্লাহ? নবীকে দেখতে যাব তিনার বাড়িতে। বাঘের সন্তান বলছে, বাঘ তোমাদের মাথা খারাপ হয়েছে নাকি? তোমরা যদি নবীকে বাড়িতে দেখতে যাও তোমাদের একটাও হাড্ডি থাকবে না। থাকবে? এখানে যদি একটা বাঘ চলে আসে, কেউ জালসা শুনবে, সব লাঠি লাঠি নাহলে মারতে যাবো নাকি? জি। তো বাঘের সর্দার বলছে, শোনো, নবীকে দেখতে গেলে পরে বাড়িতে যাবা, তোমার তো মানে পিঠের একটা হাড় মার থাকবে না। এক কাজ করো, শোনো, এখানে আসো, আমি যে বুদ্ধি দিব ওই বুদ্ধিতে তোমরা যদি কাজ করো তো নবীকে সহজে দেখতে পাবা। জোরে বলেন। সমস্ত বাঘ বলছে, তাহলে কি বলেন? বলে শোনো, হালিমার বেটা পিটি ছাগল চড়াতে আসে, আর হালিমার বেটা বেটি যখন ছাগল চড়াতে সব থেকে যেটা মোটা ছাগল দুধ দেয় বেশি, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে চলে যাব। যেমন কান টানলে মাথা আছে, ছাগল নিলে পরে নবীকে দেখতে পাবে। আর যে মা হালিমার বাড়ির ছাগলটা নিবে বাপ, ওই ছাগলে এত বরকত, 3বার 4বার করে বাবা যে দুধ দেয়, ওই দুধ বিক্রি করে মা হালিমার বাড়ির সংসারটা চলে। এদিকে বেরাদার হালিমা বেটা বেটি সকালবেলায় ছাগলকে নিয়ে এসেছে। এখন বাঘ বাবাজি কি করেছে, যেটা বেশি দুধ দেয় মোটা ছাগল, ওই ছাগলটাকে ধরিয়ে নিয়ে বাবা পাহাড়ে চলে গেল। হালিমার বেটা বেটি বাবা আপনার কিনা কান্না করতে করতে গিয়ে আমাকে বলছে, মাও ও গো মা জননী গো, আজকে তো আমাদের বিশাল বড় একটা কাণ্ড হয়ে গেছে। বলে কি কাণ্ড? বলে মা গো মাও, একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড ঘটেছে বলো নাও। তখন বলছে, মা আমাদের যে ছাগলটা দিনে 3বার 4বার করে দুধ দেয়, ওগো মা জননী, যে ছাগলটা এত বড় কত, ওই ছাগলটাকে ধরে নিয়ে বাগে চলে গেছে। এখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও, তিনি বাবা চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। বলে আল্লাহ আল্লাহ গো, আমার সব থেকে দামি ছাগলটাকে বাগে যেন ধরে নিয়ে চলে গেল। এখন আমি দুধ বাটাকে কিভাবে খাওয়া দাওয়া করাবো? এখন আমি দুধ বাটায় কেমন করে দুধ পান করাবো? আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুখতার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বলতেছে, বলে মা ও মা জননী, আপনার কাছে একটাই আবেদন করতে চাই গো মা। বলে কি আবেদন? ও গো মা জননী গো, ও গো মা জননী, আপনার কাছে একটাই আবেদন করতে চাই। বলে কি আবেদন? বলে মানবেন? মা হালিমা বলছে, হ্যাঁ বলে। মা হালিমা বলছে যে বেটা, যে ছাগলটা বেশি দুধ দিত, বরকত ছিল, সে ছাগলটাকে বাঘে ধরে নিয়ে গেছে। আমার নবী বলছে, মা ছাগলের জন্য কান্না করছেন? বলে হ্যাঁ বেটা গো, ওই ছাগলের দুধ দিয়ে বিক্রি করে তোমাকে আমি দেখভাল করতাম। ওগো বেটা, তুমি যখন আমার বাড়িতে এসেছিলাও তার আগে আমার বাড়িতে 2 বেলা খাবার জুটতো না, কিন্তু ওগো দুধ বেটা, তুমি যখন আমার বাড়িতে ঢুকেছো আল্লাহ আমাকে এত বরকত দিয়েছে, 4 বেলা খেলে পরেও বরকত কমে না। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও গো বেটা, সে ছাগলটাকে ধরে নিয়ে বাগে চলে গেছে। আমার নবীজি বলতেছে, বলে মা ছাগলের জন্য কান্না করবে না, আমাদের ছাগল চুল পরিমাণের ক্ষতি করবে না। আমার নবী তো জানে ছাগল কেন নিয়ে গেছে। জি জানে কি জানে না? বেরাদুল ইসলাম মাদার সামানি কেন? মা হালিমা বলছে, বেটা
তুমি কেন এই কথা বলতেছো? বলে ছাগলের কেন ক্ষতি হবে না? বাঘে যদি ছাগল ধরে, আপনার কিনা ছাগল, বাঘে যদি ছাগল ধরে তাকে থুবে না, সঙ্গে সঙ্গে কে শেষ করে দেবে। আমার নবী বলছে, মা গো, এটার আমার প্রতি বিশ্বাস রাখো, তোমার ছাগলকে বাঘে চুল পরিমাণের একটিও রক্ত পান করবে না। এটা হলো আমার বিশ্বাস। আমার নাবিজের বয়স কত? 6 বছর। দুধমা বলছে, বলে বেটা তাহলে চলো পাহাড়ের কাছে যাই, দেখি ছাগলটা পাওয়া যায় কি যায় না। হালিমার বেটা বেটিকে নিয়ে, নবীকে নিয়ে বাবা পাহাড়ের নিচে বাবা এসেছেন। মা হালিমা চোখের পানি ঝরায় কান্না করতেছে। আমার নবী মুস্তাফা বলতেছে, গো মা কান্না করবেন না, আমি যাব পাহাড়ের ওপরে। মা আপনি যদি অনুমতি দেন আমি পাহাড়ে যাব আর ছাগলটা নিয়ে আসব। হালিমা বলতেছে, ও বেটা বলে না, ছাগল যাচ্ছে চলে যাক, যদি তোমার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, তারই জন্য তোমাকে পাহাড়ের উপর পাঠাবো না। আমার নবী বলছে, বলে মা গো, আমার প্রতি বিশ্বাস করো, আমার ক্ষতি করবে না, বাঘে জিনে ভূতে কোনো জিনিসে ক্ষতি করবে না। ও মা, যাবো আর ছাগলটা নিয়ে আসবো। এদিকে মা হালিমা বলছে, বেটা ঠিক আছে যাও। এবার টুকটুক টুকটুক করে নবী আমার পাহাড়ের দিকে আপনার চলে যাচ্ছেন। যেতে যেতে বাবা পাহাড়ের ওপর যখন উঠাও, সমস্ত বাঘেরা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। বাবাজি বাঘেরা নবীকে স্বাগতম জানাতেছে, সম্মান জানাতেছে। আমার নবী বলছে, রে বাঘেরাও, আমার দুধ মায়ের ছাগল কেন ধরে নিয়ে এসেছো বলো? তখন বলছে, নবী গো, আপনাকে 3 দিন ধরে আমরা দেখতে পাই নাই। ও গো নবী, যে আপনার চেহারা মুবারক আমাদের দেখতে এতটাই মজা লাগছে। নবী গো, 3 দিন হয়ে গেছে গো নবী, আপনাকে দেখতে পাই নাই। নবী গো, আপনাকে দেখার কারণে, ও গো নবীজি, আপনাকে দেখার কারণে আমরা বাঘ মিলে সবাই মিলে ছাগল ধরে নিয়ে এসেছি আপনার দুধ মায়ের। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, নবীকে মহাব্বত করো, মরার পরে জান্নাতি জান্নাতি হওয়া যাবে। জোর বলেন। এখন নবী আমার পাহাড়ের উপরে গেছে, সমস্ত বাঘের নবীর দিকে একভাবে চেয়ে চেয়ে তাকিয়ে আছে। জোর বলেন। আমার নবী বলতেছে, বাঘ তোমরা আমাকে দেখেছো, এক কাজ করো, আমার দুধ মায়ের ছাগলটা তাড়াতাড়ি নিয়ে এসো, আমার দুধ মা নিচে কান্না করতেছে। বলে, নবী গো যাবেন, আর একটু দেখে নি। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকেরও, যখন বাবা যে কথা বলো, আমার নবী বলছে, বাঘ অনেক তোমাদের দেখা হয়ে গেল, এবার আমার দুধ মায়ের ছাগলটা দাও। সমস্ত বাঘেরা দুই চোখের পানি ঝরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে একটা আবেদন করব গো নবী। বলে, কি আবেদন? নবী গো, আপনার পা মোবারকে আমরা একটা করে চুমা খেতে চাই। জোর বলেন। আমার রহমাত লিল আলামিন। আচ্ছা বলুন, বাঘের কথা বুঝে কি বুঝে না? কি গো, আমার নবী বাঘেরও কথা বুঝতে পারে, আমার নবী আপনার কেনা গাছের কথা বুঝতে পারে, আমার নবী যে হরিণের কথা বুঝতে পারে, আমার নবী যে মৌমাছির কথা বুঝতে পারে। এ পাওয়ার কে দিয়েছে? আল্লাহ বলতেছে, ও আল্লাহ মাকা মালাম তা কোন তালাম। পবিত্র আল্লাহর কোরআনে কথাও, ও আল্লাহ মাকা মালাম তা কোন তালাম। আল্লাহ বলতেছে, হাবিব আপনি যাহা কিছু জানতেন না আপনাকে সব শিখাইয়া দিয়েছি। জোরে বলেন। আল্লাহ বলছেন, নবী আপনি যাহা কিছু জানতেন না, ও আল্লাহ মাকা মালাম তা কোন তালাম, হে হাবিব আপনাকে সব শিক্ষা দিয়েছি। জোরে বলেন। তাহলে নবীর শিক্ষক কে? এর জোরে বলেন। আমাদের শিক্ষক মানুষ কি, ঠিক না? আমাদের শিক্ষক কোনো মৌলবি, কোনো মুফতি, কোনো মহাদ্দিস, কোনো মাস্টার, কোনো ইঞ্জিনিয়ার। আর আমার নবী মুস্তাফার শিক্ষক স্বয়ং
আল্লাহ। আল্লাহ বলছেন আর রহমান আল্লাহ বাল কোরআন, আপনি রহমান নে হাবিব কো কোরআন শিখাইয়া। জোরে বলে আল্লাহ নিজে বলছে আমার হাবিবুল্লাহকে কেউ শিক্ষা দেয় নাই। আল্লাহর কোরআনই বলতেছে 27 পারা সূরা রহমান আর রহমান আল্লাহ মাল কোরআন, আপনি রহমান নে হাবিব কো কোরআন শিখাইয়া। আল্লাহ বলতেছে আমার নবীকে আমি নিজেই শিক্ষা দিয়েছি। জোরে বলেন। তাহলে বলুন এই নবীকে মোহাব্বত করতে হবে না, হবে না? জি। কবে বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না। জোর হবে না? আপনার মানতে হয় মানেন, নালে পরে মানেন না। কত কত নবীর প্রেমিক আছে, তাদের জন্যই যথেষ্ট। কি ঠিক না? বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীজির আশিক হবে যাবে তারা চলে ওই মদিনাতে। তাই নবীর নামে দুরূদ পড়ে, তাই নবীর নামে দুরূদ পড়ে যাব মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলে আমার মা বোনেরা আশেপাশে আছে না নাই বাবা? আছে না? আমি মায়েদেরকে বলবো মা গো ও মা জননী, আপনাদেরকে বলতে চাই মা জননীরাও তখন সকালবেলা গাইবে যে মুর্শিদাবাদ থেকে বক্তা আসলো, আমাদের কথা একটুকুনো বললো না। কি বলবে না? মহিলাদের জন্য পাঁচটা পোশাক পরা গল গলা হারাম আছে। কটা বললাম? 5টা। যদি কোন মহিলা এই 5টার ভিতরে একজন যদি একটা পোশাক যদি পরে, আমার আল্লাহ বলতেছেন ওই মহিলা জান্নাত তোর কত জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীও নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মারিয়ামের মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। এ বাবা যে মুসলমান বাইর ও গো আমার সোনা মানিকেরও, ও মা কালা যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না জীবনে কোনোদিন মিথ্যা বলেনি, জীবনে কোনোদিন গীবাত করেনি, জীবনে কারোর প্রতি হিংসা করে না। যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বাবাজি জীবনে কোনোদিন ঝগড়া করে নাও। বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি। আর আমাদের ঘরের মা বোনেরাও বাবাজি আর জীবনে সিরিয়াল কাজা করে না। কি গো ঠিক না? যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ তো দূরের কথা তাহাজ্জুদ পর্যন্ত কাজা হয় না। তাহলে বলুন যার তাহাজ্জুদ কাজা নাই তার কি 5 ওয়াক্ত নামাজ কাজা হতে পারে? জি। আর আমাদের ঘরের মা বোনদের এরা বাবা সিরিয়াল দেখা বন্ধ নাই।
কি ঠিক না? জি বাবা যে মুসলমান, তাই বলতেছে মা গো, অন্ধকার কবর এমন একটা জায়গা, যেই দিন যে যায় সেই দিন বুঝে যে কবর কত ভয়ানক জায়গা। আজ আমরা দুনিয়ার মানুষ বন্ধু বান্ধবের সঙ্গে চলছি, ওখানে ওখানে যাচ্ছি, বাবা কবরের কথা মনে থাকছে না। যখন মানুষ যখন মারা যাবে তখনই বোঝা যাবে যে বেরাদুল ইসলাম মওদুদ সামানিক কবর কতটা ভয়ানক জায়গা। জি ওই কবরে যারা গেছে তারাই বুঝেছে কবর কাকে বলা হয়। তাই বলতেছে কি, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমর, কেন বাঁধো দালান ঘর, ঠিক না? জি মন আমর, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমর, কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে, জোরে বলেন ঠিক না? তাহলে বাবাজি আচ্ছা বলুন, আমরা কবরকে ভয় করি কি করি না? কারা কারা ভয় করি একটু হাত তুলে দেখান তো বাপ। জি করেন তো নাকি? এই কবরকে ভয় করেন? তাহলে একটা চেক ইন করবো, করবো এই চেক ইনে কি ফার্স্ট দেখতে চাই। আচ্ছা যিনারা কবরকে জন্যে, কবরকে যারা ভালোবাসবে বলেন বা কবরকে যারা ভয় করেন, আমার 10টা বাই 1000 টাকার হবে না? আছেন কমিটি ভাই? হবে কবরের ভয়ে 1000 টাকা। হ্যাঁ সুন্নাত মোল্লা আপনি, সুবহানাল্লাহ, নারী দেবীর নারী রিসালাত। দেখেন সুন্নাত মোল্লা তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ। আপনার নাম? মুর্শিদ। হ্যাঁ মোকশেদ সর্দার, তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ যে আশাতে যে নিয়তি দিয়েছে 1000, আল্লাহ গো তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ। মুসাফিরের হাতে দান করতেছে, আল্লাহ তার বাড়িতে বরকত দিন। কি নাম? সুবহানাল্লাহ। মা মারা গেছে রাজ্জাক সর্দার, 6 দিন আগে মা মারা গেছে। আল্লাহ মা হারা কত বেদনা বাপ, যাদের মা হারাছে তারাই বুঝেছে মা হারা কত বেদনা, ঠিক কিনা বলেন? জি রাজ্জাক ভাই আমার নাকি, রাজ্জাক ভাই আমার মায়ের জন্য 5000 টাকা। নারী দেবের নারী রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মোহাম্মদ রাজ্জাক শেখ 5000 টাকা মায়ের জন্য, জোরে বল জিন্দাবাদ। রাজ্জাক সর্দার 5000 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন। বাবাজি মুসলমান, মুসাফিরের হাতে দান করলে বাবাজি আল্লাহ বলতেছেন ওই মুসাফিরের দানের ওসিলা দিয়ে তোমার বাড়িতে বরকত হবে। জি ইনশাল্লাহ। বাবাজি আর কোন ভয় হবে না, চলাচল করে দিবেন। আমি মায়েদের 5টা পোশাকের কথা বলবো, যে মা বোনেরা জীবনে 5টা পোশাক পরবেন। ও মা খালা, যদি 5টা পোশাক থেকে আপনারা যদি বিরত থাকেন, খোদার কসম করে বলি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আপনারাও জান্নাতি হবেন। আব্দুল মোল্লা দিয়েছে 1000, আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে 1000, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। আর কোন ভয় হবে না। 1000 টাকা কবর, জি কবর এমন একটা জায়গা, এ বাবা যে আমার আল্লাহ বলবে আমার বান্দা বান্দিরাও, ও পাকিস্তানে দেখো আমার বান্দারা কবরের ভয়ে দান করতেছে। আহা কি নাম? আসেন আলী সর্দার দাও। দেখেন দেখাচ্ছেন যেটুকু ছিল বাবা, ওই যে মা জ্বর হয়েছে 10 টাকা দিলাম, আল্লাহ জানো ওনার মার জ্বর যেন আল্লাহ ভালো করে দেয়, জোরে বলুন আল্লাহ আমিন। আর বিশ্বাস আছে, কিন্তু পাগল হলে পরে বিশ্বাস আছে যে 10 টাকা দিলে আমার মারো। হ্যাঁ হ্যাঁ আসান আলী, আসান আলী সর্দার তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ যা সাথে যে নিয়েতে দিয়েছে 1000, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নেন।
নুরুল হক খান তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ যা সাথে যে নিয়ে দিয়েছে 1000। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোর কারণে আল্লাহ মেরাও। ও মা খালা মায়েরা যদি থাকেন আমার 20টা মাকে বলবো মাও স্বামীকে যদি ভালোবাসেন, যদি মা ফাতেমার মতো নারী হন, ও মা জননী মুসাফিরের হাতে 20টা মায়ের কাছে আমি 500 টাকা করে আমি দেখতে চাই। এই কমিটি ভাই একটু যান মায়েদের দিকে, এদিকে আছেন এদিকে আছে গো, হ্যাঁ? মায়ের এদিকে আছেন এদিকে। ও মা খালা আমি 20টা মায়েদেরকে দেখতে চাই। একটা যুবক দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন জোর কন্যা আল্লাহ আমিন। তাই কো বলতেছে মদিনা মদিনা আশিকে মমিনের ঠিকানা। আমার সাথে সাথে বলেন, বলুন মদিনা মদিনা আশিকে মমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও। আহা